তিনবার আত্মহত্যা করতে গেছিলাম আমাদের টেকনিশিয়ান কাজ না পাওয়ার জন্য। দেশপ্রেম নেই, সব শেষ। আগে দেশকে ভালোবাসতে হবে। দেশকে না ভালোবাসলে রাজ্যকে ভালোবাসা যায় না। রাজ্যকে ভালো না বাসলে অঞ্চলকে ভালোবাসা যায় না। অঞ্চলকে ভালোবাসতে না জানলে আমাদের সিনেমা, থিয়েটার, যাত্রা, ম্যাজিক সবকিছু কোনো কিছুকে ভালোবাসা যায় না। কারণ দেশপ্রেমের শিকড়ে শিকড়ে আছে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের এতদিন পর্যন্ত ভুল ইতিহাস পড়ানো হয়েছিল, এখন সিলেবাসও চেঞ্জ হবে। আমরা মুঘল সাম্রাজ্য জানতে চাইনি, যারা আমাদের লাইব্রেরি ধ্বংস করেছে, আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে, আমাদের রুট, আমাদের কালচার। এতদিন ধরে আমরা তাদের ইতিহাস মুখস্থ করেছি। মুখস্থ হতো না। বাড়ির বড়রা বলতো বাবার হইল আসল জ্বর, নাকি বাবার হয়ে ছাড়িল ঔষধে। এইসব করে করে আমরা মুখস্থ করেছি। আমরা শশাঙ্ককে চিনলাম না, আমরা কাউকে চিনি না। এইবার নতুন করে বাংলার ইতিহাস চেনা হবে। আমাদের পৃথ্বীরাজ চৌহানকে চিনতে হবে। এখনো পর্যন্ত হীরালাল সেনকে আবৃত করে রাখা হয়েছে। আবৃত করে রাখা উচিত নয়। হীরালাল সেন আমাদের প্রথম চলচ্চিত্রকার। দাদা সাহেব ফালকে পরে এসেছেন, আগে এসেছেন হীরালাল সেন। সেই হীরালাল সেনের জন্য একটা বড় করে জয়ধ্বনি। জিন্দাবাদ হীরালাল সেন, হীরালাল সেন, হীরালাল সেন, হীরালাল সেন। যারা যারা ভোট দিয়েছেন, সকালবেলা ভোট দিয়ে বলেছেন পাপিয়া তোমাকে, তোকে, আপনাকে ভোট দিয়ে এলাম, নিজের মধ্যে রাখবেন। কারণ তখনও তারা শিওর ছিল না যে পাপিয়া অধিকারী সত্যিকারের জয়েন্ট কিলার হতে পারে। রাক্ষস, খক্ষস, দত্তি, দানা সব শেষ। এবার নিজেদের মতো করে আপনারা ছবি করবেন, নিজেদের মতো করে কাজ করবেন। সকলের অবাধ প্রবেশ এখানে, সবাই কাজ করবেন। এক্ষুনি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলছে দিদি 5 বছর কাজ পাইনি, দিদি 10 বছর কাজ পাইনি, দিদি আত্মহত্যা করতে গেছিলাম, দিদি কি অপমান। সব অপমানের জবাব আপনারাই দিয়ে দিয়েছেন 3 নম্বর ভোটে বোতাম দাবিয়ে। এবার সত্যিকারের গণতন্ত্র। অনেকে এখানে বলছেন এরা 12টার পরে বিজেপি। 12টা, 1টা, 2টো কিচ্ছু নয়। আপনারা ভালোর জন্য, চলচ্চিত্রের জন্য কাজ করুন, প্রাণপণ কাজ করুন। ভিতরে ভিতরে কোনো ষড়যন্ত্র করবেন না। ভিতরে ভিতরে এর কথা ওইখানে, ওর কথা সেইখানে করবেন না। একটাই আমাদের কন্ডিশন, আমরা ভালো করে সবাই মিলে একসাথে ছবি করব। একটা গ্রুপ সুপারস্টার হয়ে যাচ্ছে, একটা গ্রুপ সবই চরিত্র পেয়ে যাচ্ছে, একটা গ্রুপ সবসময় টেকনিশিয়ানস হিসেবে তারা কাজ করছে। কেন? আমরা আছি এত এত হাজার হাজার, সকলকে সমানভাবে কাজ ডিস্ট্রিবিউট করতে হবে সবাইকে। তার জন্য আপনাদের কাছ থেকেই আমরা লোক নেব যারা ডিস্ট্রিবিউশন করবেন। আগেকার দিনে আমাদের ম্যানেজারই ছিল আসল কাশিদা। আমার এক্ষুনি মনে পড়ে যাচ্ছে, কাশিদা ছিলেন ম্যানেজার, অভিভাবকের মতো। কাশিদার ছেলে বাপ্পা এসেছে কিনা আমি জানি না। সেই বলতো এই ওই চরিত্র, ওকে ডেকে নিয়ে আয়, এই ও আগের ছবিতে ছিল, ওকে বাদ দে, ওকে নিয়ে আয়। এই যে ডিস্ট্রিবিউশন ওই মানুষগুলো করতো। কি এজেন্সি? কারা এজেন্সি? ওরা কারা? ওসব এজেন্সি আমাদের আর নেই। টালিগঞ্জের বাটিতে যদি পা রাখতে হয় তারা প্রডিউসারদের সঙ্গে নিজেরাই সাক্ষাৎ করে নিক। এজেন্সি আমরা মানি না। এজেন্সি মানি না। কে এজেন্সি? আমরা আমাদের ট্যালেন্টে কাজ করব। সবাই জানে কে কি করতে পারে। কোঅর্ডিনেটর কারা? কে কোঅর্ডিনেটর চাই? আমরা চিনি না, আমরা জানি না।
দিনের পর দিন এই মানুষগুলো বসে আছে, আমার হাত ধরে এক্ষুনি কাঁদতে কাঁদতে বলছে, দিদি 3 বার আত্মহত্যা করতে গেছিলাম। আমাদের টেকনিশিয়ান কাজ না পাওয়ার জন্য 3 বার আত্মহত্যা করতে গেছে অপমানে। আর অপমান বন্ধ। যে অপমান করবে, যখন অপমান করবে, সেইখানে আমাদের খোঁজ দেবেন, আমাদের খবর দেবেন, তার হিসাব আমরা তখনই নিয়ে নেব। আপনাদের আনন্দ সংবাদ এক্ষুনি একটা দিচ্ছি, ভুলে যাব, কারণ আমি আবেগে এখন ভাসছি। আপনাদের এত এত ভালোবাসা। আমাদের এই মাত্র খবর এলো, এটা আমাদের ভাবনা ছিল, আমাদের ব্রেন চাইল্ড ছিল যে সিনেমা হল বাড়াতে হবে। হঠাৎ করে বলছে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতে হবে। আমি যেদিনই শুনেছি সেদিনই ভাবলাম বাংলা সিনেমার কফিনে আরেকটা পেরেক পোতা হলো। ধুরন্ধরের সাথে আমরা, কোথায় তাদের টেকনিক্যালিটিস, কোথায় তারা কাজ করেছে। তখনই বলেছিলাম, ওই যে মফস্বল থেকে কত মানুষ এসে এখানে মেসিং করে থাকে, তাদের 3 দিন 4 দিন কাজ দেয়া হয়, তারপর তাদেরকে এক্সপ্লয়েট করা হয় দিনের পর দিন। মুখ বুজে শুধু আমাকে এসে বলতো, দিদি এইটা হয়েছে, দিদি ওইটা হয়েছে। আমি ভেতর অনেক অ্যারেস্টও করিয়েছি, কিন্তু চুপচাপেতে, কারণ এই জায়গাটা নেওয়ার জন্য আমি মাটি কামড়ে পড়েছিলাম। আগের বার বাবুল সুপ্রিয়কে 50,000 ভোটে হারানো হয়েছিল। আমি বলেছিলাম আগে 50,000 ভোটটা দিন, আমার ভোটারদের বলেছিলাম আগে 50,000 ভোটটা আগে দিন, তারপরে 1টা 2টো 3টে যে কটা ভোট দিন, ওটা আমার ফাউ। ফুচকা খেলে যেমন ফাউ পাওয়া যায়, এই ফুচকাটা নিয়ে নিই। আমাদের সিনেমা হল কম, মফস্বলের লোকেরা সব এখানে আসে কেন? সিনেমা হবে সারা পশ্চিমবঙ্গে, মিনি মাল্টিপ্লেক্স হবে সারা পশ্চিমবঙ্গে। প্রস্তাব এসে গেছে, সবই আমার পুরো ব্যাপারটা কিন্তু খোলা চিঠা, একদম খোলা চিঠি, খোলা। এই দেখো ভাই, এই ব্যাপার, কোনো কিছু গোপনে রাখবেন না। যার যা বেতন সেটা বলে দেবেন, কারণ বেতন বাড়াতে হবে।